হ্যালো ভিউয়ার্স, এমপিএইচ ওয়াজ এইচডি রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কাঁদতেছে, বসে বসে কান্না করতেছে, বলতেছে হুজুর, নবীজি বললেন সাহাবী তুমি কান্না করো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, একটা পেরেশানি আমাকে খুব তাড়া করে বেড়াচ্ছে। বলে কি পেরেশানি তোমার, বলো তো? সাহাবী বলে হুজুর, আমার জীবনের একটা বড় পেরেশানি, সকাল কি সন্ধ্যা আপনাকে না দেখলে আমার কলিজায় মানে না নবী। আমি সকালে একবার আসি আপনাকে দেখার জন্য, যখন মন চায় ছুটে আসি বারগাহে রাসূলের খেদমতে, ওই নুরানি চেহারা মুবারক দেখে আমার কলিজা ঠান্ডা করে। হুজুর গো, আপনার ইন্তেকালের পরে আপনাকে না দেখলে আমি কেমনে সহ্য করবো বলুন? হুজুর, আমি যদি মারাও যাই, আপনি নবী তো জান্নাতের উচ্চ মাকামে থাকবেন, আমার মালিক যদি আমাকে ক্ষমাও করে দেয়, জান্নাতেও দিয়ে দেয়, নবী গো, জান্নাতে গেলে তো আপনি যেই মাকামে থাকবেন এই মাকাম আমার নসিব হবে না। হুজুর, জান্নাতে গেলে আপনাকে না দেখলেও তো ভালো লাগবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর প্রেম কি? জান্নাতে আপনাকে দেখবো নবী, দেখবো নবী, নবী আপনাকে জান্নাতে দেখতেই চাই। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, সাথে সাথে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, যারা আমার রাসূলের অনুসরণ করবে, অবশ্যই ওয়া রাসূলুহু, শোনো, আমি আল্লাহর ইত্তেবা যারা করবে, আমার পেয়ারা নবীর অনুসরণ করণ ভালোবাসা যারা করবে, শোনো, ফাউলাইকা ওয়াইয়ুতিল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুসরণ যারা করবে, আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমি সিদ্দিক এবং নবী এবং শহীদ এবং সালেহিনদের সঙ্গী আমি তাদেরকে বানায় দেব। আল্লাহ বলেন, আমার বান্দারা আমার নবীকে যারা ইত্তেবা করবে, ভালোবাসবে, আমি তাদেরকে তাদের সঙ্গী বানায় দেব, আমি তাদেরকে সঙ্গী বানায় দেব। আনআমাল্লাহু আলাইহিম, আমি যাদের উপরে নিয়ামত দান করেছি, মিনান নাবিয়্যিন, নবীদের সঙ্গী বানাবো, ওয়াস সিদ্দীকিন, সিদ্দিকদের সঙ্গী বানাবো, ওয়াস শুহাদা, শহীদদের সঙ্গী বানাবো, ওয়াস সালিহিন, এবং আমি আল্লাহর ওলিদের সঙ্গী বানায় দেব। নবী, সিদ্দিক, শহীদ ও সালিহিনরা যে জান্নাতের মধ্যে থাকবে, এদেরকে যারা ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, তাদের সঙ্গে তাদের জান্নাতের মধ্যে জায়গা হয়ে যাবে। আমরা আল্লাহর ওলি বাইজি বুস্তামিকে ভালোবাসি ভালোবাসি, আমরা আলা হযরতকে ভালোবাসি, আমরা গাউসে পাককে ভালোবাসি, খাজা বাবা মাইনুদ্দিনকে ভালোবাসি, দাদা গঞ্জবংশকে ভালোবাসি, আমরা খাজা বাহাউদ্দিন নাচরনকে ভালোবাসি, মুজাদ্দিদ আল ফসানিকে ভালোবাসি, আমরা আল্লাহর ওলি ওলিদেরকে ভালোবাসি, সিদ্দিক ও শহীদ ও নবী সালিহিনদেরকে ভালোবাসি। আমরা আশা করি কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আমাদের জায়গা হয়ে যাবে, জান্নাতেও জায়গা হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে, আমি আমার আলোচনা থেকে একটু ভিন্ন খাতে চলে গেছি, মাফ করবেন। সাহাবী کرام খাদিমা রাসূল বলেন, হুজুর, আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, একটু বলেন। নবী বললেন, আনাস, যাও, তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না। বলে, হুজুর, কিয়ামতের মাঠে কোন জায়গা গেলে আপনাকে পাবো? সুনান তিরমিজি হাদিস, হাজা হাদিসুল হাসানুল সহিহুল হযরত ইমাম তিরমিজি বলতেছিলেন, নবীজি বলে, আনাস, তুমি আমাকে হাউজে কাউসারের কাছে গেলে পাবো। আনাস বলে, হুজুর,
হাউজে কাউসারে যদি আপনাকে না পাই, আনাস রে তুমি আমাকে মিজানে পাল্লার পাশে নিয়ে পড়ো। হুজুর মিজানে যদি আপনাকে না পাই তাহলে আমাকে ফুলসিরাতের কাছে গিয়ে পড়ো। হুজুর ফুলসিরাতে যদি না পাই, নবী বলেন আনাস আমি 3 জায়গায় কিয়ামতের মাঠে থাকবো, আমাকে এই সমস্ত জায়গা গেলে খুঁজে পাবা। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী খাদিমুর রাসূল 10টা বছর নবীর খেদমত করেছে। বুজুর্গির অভাব নাই, নেকির অভাব নাই, ইমানের অভাব নাই, নবীর ভালোবাসার কোনো অভাব ছিল না। এরপরও নবীর দরবারে সুপারিশ তলব করেছে, সুপারিশ তলব করেছে, সুপারিশ তলব করেছে, সুপারিশ নবীর দরবার থেকে চেয়ে নিয়ে নিলেন, চেয়ে নিলে নবীজি ওয়াদা করলেন তোমাকে ছাড়া জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না। অতএব নবীর এই মহান সম্মানকে অস্বীকার করে যারা বলে নবীর কোনো ক্ষমতা নাই, নবীর কোনো ক্ষমতা নাই, নবী কিচ্ছুই করতে পারবে না, খোদার কসম, আল্লাহর কসম, ওরা কোনোদিনও ইমানের স্বাদ পাবে না। ইমানের স্বাদ কি ওদের নসিব হবে না, ইমানের স্বাদ কি ওদের নসিব হবে না। আশিক রাসূলুল্লাহ যখন মদিনাতে যায় তখন ইমানের স্বাদ ওরা পায়, নজদি যখন মদিনাতে যায় তখন ইমানের স্বাদ পায় না। এটা খালি ঘুরে ঘুরে কাবার দিকে ফিরে মোনাজাত করতে থাকে। কি কথা বলবো, আশিক রাসূলুল্লাহ মদিনাতে গেলে ইমানের স্বাদ পায়। কখন পায় জানেন? 7-8 দিন মদিনাতে থাকবে, 10-12 দিন থাকবে, বিদায় হওয়ার সময় মদিনা থেকে চলে আসার সময় হৃদয়ের ভিতরে এত ব্যথা আসে, মনে হয় যে কলিজা ছিঁড়ে চলে যাচ্ছে। কেমনি রসুলের বারগা থেকে ফিরে চলে যায়। এখানে ইমানের স্বাদ, এখানেই নবীর ভালোবাসার স্বাদ। এখানে হে মুসলিম, নবীর ভালোবাসার স্বাদ যদি পেতে চাও তো সুন্নি হয়ে যাও, সুন্নি হয়ে যাও, সুন্নি হয়ে যাও। তোমার নবীর ভালোবাসার স্বাদ তোমার নসিব হবে না, নবীর প্রেমের স্বাদ তোমার নসিব হবে না। নবীর প্রেমের স্বাদ যদি পাইতে চাও তো মদিনাতে কিছুদিন থাকো, নজদির সহমতে না, একজন প্রকৃত আশিকের সুন্নি আলেমদের সহমতে থাকো। কিছুদিন থাকার পরে কলিজার ভিতরে রসুল প্রেম এসে যায়। আল্লাহু আকবার, প্রেম এসে যায়। তো অনেক বড় পাওয়া, সবার নসিব হয় না ভাই, সবার নসিব এটা হয় না, এটা বুলন্দ নসিব। পৃথিবীর সৃষ্টির মধ্যে এমন কোনো গাছ, এমন কোনো তরু লতা নাই, পাতা নাই যে রসুলকে সালাম না দিছে। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মদিনার মধ্যে 2টা পাহাড় আছে, একটা পাহাড়ের নাম উহুদ আর একটা পাহাড়ের নাম জাবাল আই। তারিখ ইবনে শিববাতে ইমাম ইবনে শিববা 1200 বছর আগে লিখছে। আল্লামা ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জজবুল কুলুব ইলা দিয়ারুল মাহবুবের মধ্যে লিখেছে, ইমাম সামউদি আলাফাউল ওয়াফার মধ্যে লিখেছে মদিনার মধ্যে 2টা পাহাড়, একটা পাহাড়ের নাম উহুদ। উহুদ নবীর ভালোবাসে। আহা, নবী বলতেন আলাবাবুল পাহাড়, উহুদ আমারে ভালোবাসে। জি, আমি উহুদরে ভালোবাসি। ইবনে শিববার মধ্যে হাদিসটা আসছে। উহুদ হলো আলাবাবিন মিন আবওয়াবিল জান্নাহ, এটা জান্নাতের একটা পাহাড়। যারা বলেন সুবহানাল্লাহ। উহুদ জান্নাতের একটা পাহাড়। মদিনার থেকে ফিরে আসার সময় জুল হুলাইফা মসজিদ ডান পাশে পড়বে, বাম পাশে একটা পাহাড় আছে জাবাল আই, জাবাল আই, জাবাল আই। যদি কোনোদিন মদিনায় যান তো সুন্নি আলেমদের সাথে ঘুরে। আমি একটা লোক পাইছিলাম ড্রাইভার, 22 বছর করে মদিনাতে ড্রাইভারি করে, জামিয়া আহমদিয়ার ফাজিল পড়াশোনা করে মদিনাতে গেছে। আমি পাইয়া বুকে চড়ে দিয়েছে যে ভাই আপনার পাইছি, আল্লাহ আমার বুলন্দ রসুল। উনি আমাকে ঘুরে ঘুরে সব দেখাইছে, এত ভালো লাগছে। বলল হুজুর আমি আপনার বয়ান শুনি, দেখে চিনছি জামিয়ার ছাত্র না। আল্লাহ, জামিয়া যদি না থাকতো সুন্নিয়তের যে কি হইতো আল্লাহ আল্লাহ আল্লাহ। জামিয়া আমাদের জন্য একটা বরকতের মার্কাজ, বরকতের মার্কাজ।
কাজ, এটাকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না? বরকতের মার্কাজ। জামিয়ার মতো 10টা মাদ্রাসা বাংলাদেশে থাকলে তো কাজই হয়ে গেছে। 10টা 6টা বিভাগে 6টা জামিয়া থাকলে কাজই হয়ে গেছে। তো আমাকে সব দেখাচ্ছে। তো জাবালে আইর, আমি তো কোনটা আইর করবো, কোন পাহাড়, এটা আমি চিন্তা নেই। আমার বলতেছে তো জাবালে আইর, আমার হাদিস মনে করছে এই সব করছে। সে আমাকে বললো যে হুজুর এই পাহাড় জাহান্নামের পাহাড়। সে বলে দিচ্ছে, আলিম না, সে তো আলিম, ফাজিল কমপ্লিট করে গেছে। তো জামিয়ার ছাত্র যেহেতু, সে তো অনেক আগে ছাত্র না, 22 বছর আগে গেছে। 22 বছর আগে মানে কি বুঝতেছি, 22 বছর সে মদিনাতে ড্রাইভিং করে। কে মদিনার রন্দে রন্দে আমি চিনি। 22 বছর আগে মদিনা দেখেছি, কত কিছু পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। তো যাই হোক, জাবাল আইর জুল খলিফা মসজিদের একবারে বামে, মদিনার পথে। মদিনা মাঝখানে উহুদ এবং জাবাল আইরের কি হইল, জাবাল আইর এবং উহুদের মাঝখানে হলো মদিনা। এক পাহাড় নবীর আশিক আর এক পাহাড় নবীর দুশমন। তাহলে বোঝা গেল এই দুশমনের রাসূল পৃথিবীর সব জায়গায় থাকবে। এই দুশমনের রাসূলের মুখোমুখি আশিকের রাসূলের সারা জিন্দেগি হবে। এতে চিন্তিত হওয়া আর পেরেশানি হওয়া, দুর্বলতা আনার কিচ্ছু নাই মুসলমান। কথা বলেন চিন্তা হয়েছে? কিচ্ছু নেই, কোনো চিন্তা নেই। সারা পৃথিবীতে আছে। পাহাড় দিয়ে আল্লাহ বুঝাই দিচ্ছে, পাহাড় দিয়ে আল্লাহ বুঝাই দিচ্ছে। আল্লাহর হাবিব সব পাহাড় নবীজিকে সালাম দিয়েছে, সব পাথর সালাম দিয়েছে, কিন্তু জাবাল আইর সালাম দেয় নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আইর আমার সাথে দুশমনি করে, আলা বাবিন মিন আবওয়াবিন নার, এটা জাহান্নামের একটা পাহাড়। নবীর সাথে বেয়াদবি করার জন্য এটা জাহান্নামের পাহাড় হয়ে গেছে মুসলমান। অতএব বলে দিয়ে যায়, মুস্তাকির রাসূলের যত ইবাদত থাকুক, রাসূলের জান্নাত হবে না। জান্নাত হবে না, জান্নাত হবে না, কখনোই হবে না, কখনোই জাহান্নাম, কখনোই হবে না। জিন্দেগির আমলগুলি বরবাদ হয়ে যাবে। তাহবাত আমালুকুম, বরবাদ দূর হবে। সুকান কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে নবীজি হাউজে কাউসারের পানি পিলাবে। ঠিক এমন সময় একদল উম্মত দৌড়াই যাবে, মাঝখানে পর্দা ফেলে দেবে ফেরেশতা। নবী বললেন, উম্মতি উম্মতি। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার পৃথিবী থেকে চলে আসার পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, অর্থাৎ নতুন নতুন আকীদা চালু করেছিল, নতুন নতুন আকীদা, নতুন নতুন মতবাদ। নবীজির নতুন মতবাদের কথা বুঝাইছে। আরো ওই হাদিস দিয়ে কয় যে মিলাদুন নবী যারা করে এরা ওই বেদাতি। কিয়ামতের ময়দানে ওরা হাউজে কাউসার পাবে না। হাউজে কাউসার মানে ওর বাপদাদার উদ্ধারী সম্পত্তি। আন্তর্জাতিক খেতে কোনো সুরাট টাকা হাদিস একটা বুঝায় আর একটা। কি কথা বলেন? বেদাতি কি? বেদাতে মুহাররামা, বেদাতে মুহাররামা, আকীদাগত বেদাতি যারা, এটা বেদাতে মুহাররামা, এটা মারাত্মক বেদাতি। এরা বেদাত করে। হাই সর্বনাশ! আজকে বেদাতকে ভিন্ন খাতে প্রবাহিত করতেছে। নাউযুবিল্লাহ। আমাদের উচিত এই বেদাত নিয়ে দীর্ঘমেয়াদী আলোচনা করা, মুসলমানদেরকে সতর্ক করা। মিলাদ পড়াই মানে বেদাত না। হাই সর্বনাশ! আসল বেদাতি যারা আমার রাসূলের মহান ইজ্জতের চাদর ধরে টানে, নবী পাকের প্রশংসা শুনতে যাদের কলিজা ভালো লাগে না, এরাই হলো অরিজিনাল বেদাতি। বেদাতি বেদাতি এরাই বেদাতি। ওরা আমরা বেদাতি বানিয়েছে, আমরা বেদাতি না, আমরা অরিজিনাল সুন্নি, ওরা বেদাতি। রাসূল পাকের প্রশংসা করার পরে কত দিয়েছে আমার অঞ্চলে, আপনাদের সবচেয়ে গ্রাম আছে কি মতো দাঁড়িয়ে এমনি খুশি আছে, মানে ভালো লাগতেছে না, শরীরের মধ্যে জ্বালাতন করে ঢুকছে, এটি অ্যালার্জিতে ঢুকছে, ভালো লাগতেছে না। বেদাতি হুজুর একটা দাঁড়িয়ে এসে খালি নবী নবী করে, কি নামাজ রোজার কথা কোনো এডি কয় না, খালি নবী নবী করে, ভালো লাগতেছে না। আছে না? আমরা চারপাশে আছি, শুধু ওর সামনে নবীজির প্রশংসা তুলে ধরবেন, দেখবেন যে শরীরে জল কম করে দিচ্ছে।
টাইম নাই তো সময় যাই এইটার শরীরের ভিতরে জ্বালাতন করে দিতেছে, বুঝবেন এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাফিক। ওর সামনে নবীজির নাচ শুরু করবে, নাচে মুস্তাফা দেখতে যে শরীরে জ্বালাতন করে দিতেছে, আর নাবি খালি করে যায় রে ইয়া নবী সালাম, দেখতে জোয়ার হয়ে যাবে ও গেছে দৌড়াইতেছে, তাহলে বুঝবেন যে ফা গেছে। এই জন্য প্রিয় উপস্থিতি, নবীর মহান এলেম নিয়ে আমি আলোচনা কত করব, এটা শেষ করার মতো যোগ্যতা আমার নেই, কারণ উলুমুল হাদিসে, উলুমুল কোরআনের দৃষ্টিকোণ থেকে, উলুমুল তাফসীরের দৃষ্টিকোণ থেকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা করতে যাই, ওলামে হযরত করেন কত রাত পার হবে, কত দিন চলে যাবে, কত মাস চলে যাবে, কত দীর্ঘদিন চলে যাবে, এই নবীর শান কখনো শেষ হবে না। আচ্ছা বলেন তো, কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার ইলম দিয়েছেন, জাহির ও বাতিন। এমন কিছু আছে কি যা আল্লাহ তার রাসূলকে শিক্ষা দেয় নাই? وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُن تَعْلَمُ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। হুজুর আপনি যেটা জানতেন না আমি সেটা আপনাকে জানাইছি। সুবহানাল্লাহ, একসাথে বলুন তো আল্লাহু আকবার। আপনি যেটা জানতেন না সেটা আমি আপনাকে জানিয়ে দিয়েছি। তাহলে কি জানান নাই নবীকে আল্লাহ, বলেন তো? এখন ওই নজদিকে জিজ্ঞেস করে নে বেটা, আল্লাহ তার রাসূলকে কি জানান নাই এটার তালিকা আগে দে, আর কি জানাইছে এর তালিকা আমরা ভরে দেব। ঠিক ঠিক না? তুই আগে তালিকা দে যে নবীকে আল্লাহ কি শিক্ষা দেন নাই, কি কি জানান নাই, কি কি শিখান নাই, এটার তালিকা আগে দে, দে আগে তালিকা দে। তারপরে আমরা তালিকা দেব যে নবীজিকে আল্লাহ কি কি ইলম দান করছেন, কোন মহান ইলম দিয়েছেন, এটা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তালিকা দেব। আগে তুই দুই সাইডটা তালিকা আগে দে, জমা। ঝগড়া করে তো তোর সাথে লাভ নাই, তুই আগে তালিকা জমা দে। যদি তুই না পারিস তোর বাপদাদার 14 গোষ্ঠী থেকে আইনা তালিকা জমা কর। কি কথা কোন থেকে ভাই, এই রসুলের পক্ষে ভাষা আমাদের শক্ত হয়, এই জন্য ওরা মনে করে আমরা ওদেরকে গালিগালাজ করি। না রে ভাই, গালিগালাজ না ভাই। নবীর পক্ষ থেকে রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, ঘটনাটা বলতেই হয়, না হলে আপনাদের ইমান তাজা আরো হবে। ঘটনাটা বলে দিয়ে যে যুবকরা ভালো করে শুনে, ওনার যুদ্ধে গেছে তো আনসার ও মুহাজিরদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। মুহাজিরা মুহাজিরদের পক্ষ নিয়েছে, আনসার আনসারদের পক্ষ নিয়েছে। তা আমার পেজে আমি আলোচনাটা ছাড়ছি, তারপরে বলে দিয়েছি, অনেকে শুনছেন। তো পক্ষ নেওয়ার পরে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই দ্বারা, এই আনসারীরা, তোমরা এই রিফিউজি মুহাজিরদেরকে জায়গা দিয়েছো, খাবার দিয়েছো, আজকে ওরাই তোমাদের বিরুদ্ধে তলোয়ার ধরতেছে। আমরা মদিনায় ফিরে গেলে এদেরকে মদিনার থেকে বহিষ্কার করবো, মদিনার থেকে বের করে দেব। সাথে সাথে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন সূরা মুনাফিকুন। নাযিল করার পরে আল্লাহর হাবিব বললেন, তোমরা দ্রুত গতিতে কাফেলা গুছিয়ে মদিনার দিকে মুভ করো। সমস্ত মুজাহিদ সাহাবায়ে کرام মদিনার দিকে মুভ করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই জেনে ফেলছে যে আল্লাহ রাসূল জেনে ফেলছে, সে একটু শঙ্কিত। কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান, ছেলের নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ গোরাদা ভাইয়া মদিনায় চলে গেলেন সবার। নবী প্রিয় নবীর অভ্যাস ছিল উনি কাফেলার সবার পিছনে থাকতেন। আব্দুল্লাহ ইবনে উবাই কাফেলার সবার সামনে। ছেলে মদিনার রাস্তায়, যেখান দিয়ে মদিনায় রাস্তা দিয়ে ঢুকবে, ওই রাস্তার সামনে তলোয়ার হাতে নিয়ে, খোলা তলোয়ারের ঢাল হাতে নিয়ে, যুদ্ধের অস্ত্রে সজ্জিত হয়ে সন্তান রাস্তার মাঝখানে দাঁড়ায় রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই সামনে তলোয়ার হাতে নিয়ে বলল, বাবা দাঁড়া, এক পা যদি সামনের দিকে আগাস বাপের পরিচয় হবে না।
আজকে তোর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিব। আমার নবীকে তুই মদিনার থেকে বের করে দিবি। আমার নবী সুলতানে মদিনা, নবী যা বলবে এই মদিনায় তা হবে। বাপ, এতদিন বাপের পরিচয় দিয়েছি, আজকে বাপের পরিচয় হবে না। আমার নবী যদি তোকে ঢুকতে অনুমতি দেয় তো ঢুকতে পারবি, না হয় আমি সন্তান তোর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিব। আওয়াজ তুলে বলা যায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। নবীর দরবারে বাপ ছিলেন, নবীর ইজ্জত। রাসূলকে রিফুজি বলেছিস, আমার নবী সুলতানে মদিনা, তো বাপের পরিচয় হবে না, তো দেহ থেকে মাথা আলাদা কেটে মাথা মুন্ডি ফেলে দিব। এবার দাঁড়িয়ে থাক এখানে, এখান থেকে এক কদম সরবি না, তাহলে আমার তলোয়ার তোর গর্দান। তুমি শায়েকের পূজা করো না। সাহাবায়ে কেরাম সব মদিনাতে চলে গেলেন, বাপ স্তব্ধ হয়ে দাঁড়ায় বসে। প্রিয় নবী আসলেন, দেখে সন্তান বাপের দাঁড়া করে রাখছে, তলোয়ার খোলা তলোয়ার হাতে। হযরত আব্দুল্লাহ বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি যদি না দেন আমার বাপকে মদিনায় ঢুকতে দিব না। হে নবীজি, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ থামো। বলে, হুজুর আপনাকে মদিনার থেকে বের করে দিতে চায়, কত বড় সাহস! আপনি সুলতানে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিলে বাবা মদিনায় ঢুকবে, নতুবা আমি ছেলে তার দেহ থেকে মাথা ফেলে দিব। নবী বললেন, থামো, তলোয়ার নামো। ছেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে যদি হত্যার অনুমতি আপনি দেন তাহলে পৃথিবীর অন্য কোনো মানুষ দিয়ে হত্যা করবেন না, কারণ কেউ যদি হত্যা করে ওই প্রতি বাবার ভালোবাসার কারণে তার প্রতি আমার ওই কি বলে আমার হৃদয়টা তার প্রতি বিদ্বেষ আসতে পারে। আর যদি বিদ্বেষ এসে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দেখছেন কি চিন্তা, কি চিন্তা যে আপনি আমার বাবাকে হত্যা করলে অন্য কাউকে দিয়ে করাবেন না, আমি নিজে করব। আমার বাপকে আমি নিজে হত্যা করব, যাতে আমার হৃদয়ে আপনার ভালোবাসাই থাকে, আমার ভালোবাসাই থাকে। আমি হত্যা করলে আমি নবীর জন্য করব। ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে দিয়ে হত্যা করাবেন না। হে নবী, আমি নিজে হাতে বাপকে মারব। একবার বলা যাবে না আল্লাহু আকবার? আর দুবার করে বলেন আল্লাহু আকবার। নবীর জন্য কাউকে ছাড়ব না। কথা বলেন ঠিক না? কোনো ভেজাল আছে? সাহাবীদের ভিতরে কোনো ভেজাল ছিল না? কোনো ভেজাল নেই। আমরা সুন্নিরা, আমরা তো শক্ত কথা বলতেছি, আমরা তো হাতে তলোয়ার ধরি নাই, কথাই না হয় শক্ত বলতেছি। এটা রাসূলের মহব্বতের জন্য হয়ে আসে। মনে কিছু নিবেন না, কোনো যুবক ভাই যদি ওই মতের থাকে, মনের অজান্তে কষ্ট পান, ক্ষমা করবেন। আমি আপনাকে রাসূলের দিকে ফিরে আনার জন্য শক্ত কথা বলতেছি। ভাই, আপনার কবরে কিন্তু আমি যাবো না ভাই, আপনার কবরে পৃথিবীর কেউ যাবে না। সেদিন যাকে কাজে লাগবে তিনি আল্লাহ এবং আল্লাহর নবী। আল্লাহ এবং আল্লাহ, এই দিন আপনাকে রাসূল কাজে লাগবে। ভাই, তো যদি ভালোই বাসেন তো নবীকেই বাসেন, গোলামি যদি করেন তো নবীরই করেন, পক্ষ যদি নেন তো নবীর পক্ষ নেন, কাউকে তাজিম করলেন নবীকেই করেন। রাসূলের পক্ষেই থাকেন, নবীর ইজ্জতের পক্ষে থাকেন, শানের পক্ষে থাকেন, তাহলে আশা করা যায় ক্ষমা সুদূর হয়ে যাবে। নতুবা মহা বিপদ, মহা মুসিবত, মহা মুসিবত, মহা মুসিবত। আমার রাসূলের ইলমের প্রশংসা কত বড় আর একটু বুঝুন। আলাম নাশরাহ লাকা সাদরাক, বুখারী শরীফে নবী জীবনের শেষ প্রান্তের একটা হাদিস শুনতেছি। বুখারী শরীফে আছে, আল্লাহর হাবিব উহুদের ময়দানে সব সাহাবীদেরকে নিয়ে জিয়ারা করতে গেলেন। 70 জন সাহাবী উহুদে ঘুমায় বসে। নবীজি জিয়ারত করলেন। জিয়ারত করার পরে সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবীরা, আমার জন্য একটা মিম্বর বানাও, আমি তোমাদের সামনে খুতবা দিব, ভাষণ দিব। সাহাবায়ে কিরাম মিম্বর বানাই দিলেন। ওই মিম্বরে নবীজি দাঁড়াইলেন। দাঁড়ায় বলতেছে, সাহাবীরা, বেশি দিন আমি তোমাদের মাঝে আর থাকবো না। এই কথা যখন বলছে, সাহাবীদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আহা, নবীকে বুঝি আর বেশি দিন আমরা পাবো না। নবীজির জীবনের শেষ প্রান্তের হাদিস বলতেছি। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা রে, বেশি দিন তোমাদের মাঝে আমি আর থাকবো না রে সাহাবীরা।
দুনিয়াতে তোমাদের সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে হাউজে কাউসার সামনে। সাহাবী, ওই হাউজে কাউসার আমি নবী এই উহুদের মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পাই। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ইলমের প্রশস্তা কত বিরাট, কত বিরাট, কত মহান। নবী মদিনায় হাউজে কাউসার নবী দাঁড়ায় দাঁড়ায় দেখে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে বাইতুল মামুর, বাইতুল মামুরের পরে যায় হাউজে কাউসার, তারপরে যায় সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে উফুকিল আলা, আরশে আজিম, আরশে আজিমের উপরে লা মাকাম। ওইখানে নিয়ে আমার আল্লাহ তার হাবিবের সঙ্গে দিদারে এলাহি করেছে। বলেন, চক্ষু মোবারক কি থুয়ে গেছে না নিয়ে গেছে? না বুঝেন না? হাত মোবারক কি থুয়ে গেছে না নিয়ে গেছে? মাথা মোবারক মনে হয় রেখে গেছে, পোশাকও মনে হয় থুয়ে গেছে। কি কথা কর না কেন? হ্যাঁ হ্যাঁ ধরে খাও। যে পোশাক নিয়ে গেছে, এই পোশাকও না কত ধন্য, পোশাকও রেখে যায় না, ওই পোশাক তো নিয়ে গেছে। চুল দাড়ি মোবারক তো নিয়ে গেছে, না কেটে ফেলে থুয়ে গেছে? নিয়েই তো গেছে। উফুকিল আলা লা মাকাম, যে মাকামের পরে আর মাকাম নাই, যেটা নূরের জগৎ, নূরের জগৎ, নূরের নবীকে আল্লাহ নূরের জগতে নিয়েছেন, একান্তে দিদারে এলাহি করাইছেন, দিদারে এলাহি করিয়েছেন, দিদারে এলাহি করিয়েছেন, দিদারে এলাহি করিয়েছেন। মিশকাতুল মাসাবি থেকে বিশুদ্ধ হাদিস আসছে, সুনান ইবনে মাজার ভিতরে আসছে। আল্লাহর প্রিয় নবী বলতেছেন বিশুদ্ধ হাদিস, নবী আমার বলতেছেন ওই সময় আমাকে স্বপ্নে, এদিন স্বপ্নে একটা মেরাজ হয়েছিল। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই লা মাকামে নবীজির মেরাজ দুইবার হয়েছে, একটা সশরীরে আর একটা স্বপ্নে। সশরীরে আল্লাহ নিয়েছেন, সামনাসামনি আল্লাহর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। স্বপ্নে যেদিন মেরাজ হয়, নবী বলতেছিলেন নবীদের স্বপ্নও সত্য, নবীদের স্বপ্নও সত্য, নবীদের স্বপ্ন দলিল, নবীদের স্বপ্ন বাস্তব। প্রিয় নবী বলতেছেন আল্লাহ নিয়ে গেলেন আমাকে, তার কুদরতি দুহাত আমার দুই বক্ষ বরাবর রাখলেন, আমার কল ঠান্ডা হয়ে গেল, শরীর ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলবের ভিতরে এমন ইলম জমা করলেন, আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের এমন কোন ইলম নাই যেটা আমার কলবের মধ্যে আল্লাহ জমা না করে দিলেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। বোঝা যায় কত বড় ইলম ছিল? ইলমের প্রশস্ততা কত কিলোমিটার আমাকে একটু বলেন তো। অকুল সমুদ্র, অকুল সমুদ্র। হ্যাঁ, কুল কিনারা আছে? নাই, নাই। আল্লাহু আকবার, কিনারা নেই। আর কি সমস্ত এক একটা আইছে, কোথ থেকে আইছে ইংরেজিতে দুটো পকর 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 মাল দিয়ে মনে করছি বিরাট বড় মহান ভিতরে এমন ইলম দিলেন, এমন জ্ঞান দিলেন, এত গ্রন্থ প্রবন্ধ লিখলেন, তার জীবনীর উপরে এখন ডক্টরেট ডিগ্রি করা লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 4,500 শুধু আমার নবীর নাম লিখে গেলেন। আল্লাহু আকবার। তার বাংলা ভাষা বুঝতে গেলে এখনো ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের যারা প্রফেসর আছে তাদেরকে ডিকশনারি দেখতে হয়। কাজী নজরুল, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, ভালোবাসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ না চাহিতে এসে
আলা হযরত রাহিমাহুল্লাহ জি মাশাআল্লাহ কথাটা বলি, এই কিতাব লিখতেছে, জীবনটা তো কিতাব লিখতে লিখতেই পার করছে। জি জি শুধু চিন্তা হয় যে পড়লেন কখন আর লিখলেন কখন। হ্যাঁ, পড়লেন কখন, লিখলেন কখন, কি মেধা আল্লাহ দিয়েছে লক্ষ্য করুন। তো ওনার খাদেম যিনি ছিলেন খেদমতগার, তিনি বাটিতে করে হুজুরের জন্য দই আসছে, দধি, কিন্তু ভুলে দধি না এনে সুনের বাড়ি লয়ে এসেছে। মারহাবা, কিসের বাড়ি? সুনের বাড়ি। সুন আর দই তো দেখতে একই রকম দেয়া যায়, তো সুনের বাড়ি লয়ে এসেছে। সুনের বাটি যখন লয়ে আসছে, আলা হযরত রাহিমাহুল্লাহ তো কিতাবে মগ্ন, লেখাতে মগ্ন। তুমি দই দিয়ে গেছে না চুন দিয়ে গেছে এটা তদারকি করেন না, বিসমিল্লাহ বলে ওইটাই শুরু করছে। খাওয়া দাওয়া শেষ, চুন আপনারা একটু খান তো বেশি করে, চুন আপনার শুধু জিহ্বা জ্বলবে না, লাঞ্চও জ্বলে যাবে। হ্যাঁ, কথা কন না কেন? লাঞ্চ শেষ, শুধু লাঞ্চ যাবে না, পেটের ভিতরে যাওয়ার পরেও শেষ। আলা হযরত রাহিমাহুল্লাহ ওটাই খাইলেন, খাওয়া শেষ। কিছুক্ষণ পরে খাদেম এসে কয়, হুজুর আমাকে মাফ করে দেন। বলে তুই মাফ চাও কেন? বলে হুজুর আমি দধির বদলতে চুন দিয়ে ফেলেছি। বলে আমি তো এটা বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছি। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে। মারহাবা। চুন কি হয়েছে? দই হয়ে গেছে। চুন কি হয়েছে? চুন কি হয়েছে? দই হয়েছে। আমাকে দিলে তো হবে না, তো আল্লাহ হলো কেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা রাসূলের আশীর্বাদ খেলা, নবীর আশীর্বাদ খেলা। হ্যাঁ, এই প্রেম সাগরে যে ডুব দিছে সেই সেন প্রেমের মর্ম, প্রেমিক ছাড়া প্রেম বুঝে না। আহা, এটা বড় জটিল বিষয়, আবার সহজ বিষয়। প্রিয় বন্ধু, আলোচনার শেষের দিকে চলে আসছি, অনেক দীর্ঘ আলোচনা করে ফেললাম। আজকে জুমাতুল ওয়াজ করছি, মসজিদ একটা পাইছি ঘোরাটি, 10 বছর তবলিগ আলার নামাজ পড়ছি। হ্যাঁ লাগছে কিনে কিনি না, তো যারা মুতল্লি আছে এরা এগুলি পছন্দ করে। আমার একদিন একজন খবর দেখে, হুজুর একটু নামাজ পড়াতে যাই। আমি তো বসুন্ধরার থাকি, আমার পাশে নামাজে গেছি। একদিন জুমা পড়ানোর পরে এরা তো খুব ধরছে আমার, কি বলে ছাই দিয়ে আর সেফ দিয়ে এক লগে ধরছে। আমি কই, আমি বক্তা মানুষ, সারা দেশ দৌড় লাগে, দুনিয়াতে ঘুরি, আমি পারতাম না। হুজুর 10 বছর ধরে এই জাতিকে পারতেছি না, এই জাতির শিক্ষা দিতে হলে আপনার লাভ না, একটু দয়া করে আপনি জুমাটা পড়ে যত কষ্ট। তো এটি পরে আরও আমার শারীরিক কন্ডিশন, সাইলেন্স হয়েছে, সমস্যা আছে, একটু এলোমেলো হইলে, প্রেশারের হাই প্রেশারও আছে, এলোমেলো হইলে একটু ডিস্টার্ব হয়। যাই হোক, তোমাদের আগে একটু প্রেশার হাই হয়েছিল, আমার মনে হয় কি তাকি হয়েছে করতে না, গেছি গা, ভুলে গেছি গা।